Hello curious people, welcome back to my channel. If you're new to this channel, yes, I am Shreya, your curious Shreya. জানি গাইজ অনেক লেটে ভিডিও আসছে, আই এম সো সরি। তো তোমরা যারা আমার পুজো শপিং ব্লগটা দেখোনি তারা গিয়ে চট করে ডেসক্রিপশনে ক্লিক করে দেখে এসো। অ্যান্ড আজকে যাচ্ছি রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম। তো ভিডিওটা পুরো এন্ড অব্দি দেখো। তো যাওয়া যাক, দেন কথা বলছি। সো কিউরিয়াস, এখন চলে এসেছি রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামের সামনে। তো চলো আস্তে আস্তে ভিতরে যাই আর তোমাদের সাথে শেয়ার করে নিই রাজা রামমোহন রায়ের জীবন। রাজা রামমোহন রায় 1772 খ্রিস্টাব্দের 22শে মে ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে এক কুলীন ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেন। রামমোহন রায়ের পিতার নাম রামাকান্ত রায় এবং মাতার নাম তারিণী দেবী। ছোটবেলা থেকে রামমোহন রায়ের পড়াশোনার প্রতি ছিল বিশাল আগ্রহ। সেকালের প্রথমত রামমোহন রায় পাটনায় মৌলভীর কাছে আরবি ও ফরাসি ভাষা শেখেন। এরপরে নিজের গ্রামের কাছে সুপণ্ডিত নন্দকুমার বিদ্যালঙ্কা ও হরিহরানন্দ তীর্থস্বামীর কাছে সংস্কৃত ভাষা, সাহিত্য ও বেদান্ত শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করেন। 12 বছর বয়সে তিনি সংস্কৃত ভাষা শেখার জন্য কাশীধামে যান এবং 4 বছর সেখানে পড়াশোনা করেন। এছাড়া তিনি বেদান্ত শাস্ত্রের উপরেও গবেষণা করেন। এই সময় তার মধ্যে আধ্যাত্মিক চিন্তার বীজ রোপিত হয়। রামমোহন রায় হিন্দু ধর্মের বর্বর সতীদাহ প্রথায় খুব মর্মাহত হন। সেকালে হিন্দু ধর্মের কারো স্বামী মারা গেলে স্ত্রীকেও স্বামীর সাথে জ্বলন্ত চিতায় আত্মাহুতি দিতে হতো। একে বলা হতো সহমরণ প্রথা, স্বামীর চিতায় আত্মাহুতি দিয়ে সতী হওয়া। হিন্দু ধর্মের এই অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে রামমোহন রায় প্রবল আন্দোলন গড়ে তোলেন। পরে 1829 খ্রিস্টাব্দে তৎকালীন ব্রিটিশ ভারতের বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় সতীদাহ প্রথা বন্ধ করানোর আইন পাশ করাতে সক্ষম হন। এইভাবেই হিন্দু সমাজের ধর্মের নামে যুগ যুগ ধরে প্রচলিত কুখ্যাত বর্বর সতীদাহ প্রথার বিলুপ্তি ঘটে। শুধু সতীদাহ প্রথা না, বাল্যবিবাহ, কন্যাপণ এবং গঙ্গায় সন্তান বিসর্জনের মতো আরো কিছু সামাজিক কুপ্রথাও বন্ধ হয়। যেরকম তোমাদের আগে বলেছে যে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল হুগলি জেলার রাধানগর গ্রামে, আজ যদিও সেই বাড়ির কোনো অস্তিত্বই নেই। আমি আজ যেই বাড়িটি দেখালাম এতক্ষণ, সেটি হলো তার কলকাতার বসত বাড়ি। কলকাতায় তার বাড়ি ছিল মোট 4টি, যদিও বর্তমানে শুধু এই বাড়িটি অবশিষ্ট। তখন বাড়িটি সিমলা বাড়ি বলে পরিচিত ছিল। আত্মীয় সবার বৈঠক বহুবার বসেছে এই বাড়িতে। 1815 সালে তিনি 13,000 টাকার বিনিময়ে বাড়িটি কিনেছিলেন। শেষ বাস করেছিলেন তার নাতির দত্তক পুত্র এই বাড়িতে। তারপর বহুদিন কেউ বসবাস না করায় জীর্ণ অবস্থা থেকে সরকারের উদ্যোগে বর্তমানে এটি রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম। বাড়ির গঠনের কোনরূপ পরিবর্তন না করে শুধু সংস্কার করা হয়েছে মাত্র। 1833 খ্রিস্টাব্দের 27শে সেপ্টেম্বর 61 বছর বয়সে রাজা রামমোহন রায় ইংল্যান্ডের ব্রিস্টল শহরে মৃত্যুবরণ করেন। এই ছিল রাজা রামমোহন রায়ের জীবনী। তো তোমরা পুরো মিউজিয়ামের ভিডিওটা দেখো, লাস্টে তোমাদেরকে পুরো ডিটেলস আমি দিয়ে দিয়েছি।
কিউরিয়াস, এই ছিল হচ্ছে রাজা রামমোহন মেমোরিয়াল মিউজিয়ামের ভিডিও। তো লাস্টে যে ফ্লোরটা তোমাদের দেখালাম সেটা ছিল হচ্ছে বন্ধ, তো সেই জন্য উপরে এটা খুলে যাবে হয়তো এর মধ্যেই, সেই জন্য উপরে উঠতে পারিনি। তো এই পুরো ভিডিওটা ছিল, তোমরা ফ্রেন্ডস বা ফ্যামিলি যারাই আসো না কেন এসে ঘুরে যাও, কারণ অনেক কিছুই আমাদের কলকাতার ঐতিহ্য চলে যাচ্ছে, যেরকম ট্রামও বন্ধ হয়ে গেল, প্রায় ওটাকে বন্ধই বলা যায়। তো এসে ঘুরে যাও, কারণ এটাও কোনদিন বন্ধ হয়ে যাবে ভগবান জানে। তো যেটা বলছিলাম হচ্ছে এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা আমাদের জন্য, আর ফরেনার্সরা আসলে 100 টাকা, 100 না সরি 50 টাকা। আর যদি তোমরা ফটো তোলো, ফোনে যদি ফটো তোলো বা ভিডিও করো, তার জন্য তোমাদের 50 টাকা এক্সট্রা দিতে হবে। আর ডিএসএলআর বা ক্যামেরা, ডিএসএলআর এসএলআর এইসবে ফটো তুললে 100 টাকা। তো এই ছিল ভিডিওটা। তো এখানটায় আসতে হলে তোমাদেরকে আসতে হবে, নামতে হবে মানিকতলা স্টপটা যেটা আছে, ওখানটা একটা পেট্রোল পাম্প আছে, মানিকতলা ঢোকার আগেই পেট্রোল পাম্পটা পড়ে। তো ওই পেট্রোল পাম্পের ঠিক পাশ থেকেই একটা রাস্তা ঢুকে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে একদম সোজা আসলে তোমরা পেয়ে যাবে এই মিউজিয়ামটা। তো এই ছিল পুরো ভিডিওটা আজকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটাকে লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।